আজকের আলোচনার বিষয় হলো ফ্যাটি লিভার। আমরা ভারতবর্ষে যদি লক্ষ্য করি ৩ জন মানুষের মধ্যে একজনের ফ্যাটি লিভার দেখা দেয়। এমনকি এখনকার দিনে ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু ফ্যাটি লিভার দেখা দিচ্ছে। তো এখন প্রশ্ন হতেই পারে, ফ্যাটি লিভার আছে তো অসুবিধা কি? কিন্তু আমাদের সমস্ত কিছু অসুস্থতা বা বড় বড় যে রোগ আছে তার সবার পেছনে লিভার খুব ইম্পর্টেন্ট। দেখুন, ধরুন আপনার হাঁটুতে ব্যথা, গা হাত পায়ে ব্যথা, জয়েন্টে পেন, এর পেছনেও কিন্তু লিভার খারাপ। আপনার অবশ্যই চোখ বন্ধ করে বলা যেতে পারে। লিভার ভীষণ ইম্পর্টেন্ট। এখন আপনি কিভাবে জানতে পারবেন আপনার ফ্যাটি লিভার হয়েছে? তার জন্য আমাদের বিভিন্ন টেস্ট আছে, এলএফটি, ইউএসজি করে আপনি জানতে পারবেন। ফার্স্টে আপনি উইদাউট টেস্টে কিভাবে বুঝতে পারবেন আপনার ফ্যাটি লিভার আছে? দেখুন, একটা মানুষের যদি বেলি ফ্যাট থাকে তাহলে ধরা যেতে পারে তার ফ্যাটি লিভার আছে, হতে পারে। তাছাড়াও দেখবেন আপনার ভীষণ ফ্যাটিক লাগছে, টায়ার্ড লাগছে, আপনি যদি মুভমেন্ট বেশি না করেন সারাদিনে তাহলে আপনার দেখা দিতে পারে। তাছাড়া ব্লোটিং, আপনার অ্যাসিডিটি, ইনডাইজেশন যদি খুব বেশি পরিমাণে হতে পারে, সামান্য কিছু খাওয়া দাওয়ার পরেও যদি আপনার এই অ্যাসিডিটি বা ব্লোটিং এর প্রবলেম থাকে তাহলেও কিন্তু ফ্যাটি লিভার থাকতে পারে। তো আপনি যদি টেস্ট করেন, অ্যাকচুয়ালি হয় কি, আমরা যখন বুঝতে পারি আমাদের ফ্যাটি লিভার হয়েছে তখন অলরেডি 70 থেকে 80% লিভার কিন্তু ড্যামেজ হয়ে যায়। এই জন্য আমাদের খুব সতর্ক থাকা উচিত। এবার টেস্টে যদি দেখা যায় আপনার ফার্স্ট স্টেজের দিকে আছে, তাহলে অবশ্যই খাবার এবং কিছু এক্সারসাইজের মাধ্যমে আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করলে আপনি একদম নিরাময় হয়ে যেতে পারবেন। সেকেন্ড স্টেজে যদি জন্ডিস বা কিছু দেখা দেয় তখনও কিন্তু আপনি খাবার দাবারের মাধ্যমেও কিন্তু আপনি একদম সুস্থ হতে পারবেন। থার্ড স্টেজে দেখা দেয় যে লিভারের মধ্যে কিছু ফাইব্রোসিস হয়েছে, তো তখন কিছু আমাদের মেডিকেশনের দরকার আছে। তাছাড়াও লাইফস্টাইল চেঞ্জ এবং খাদ্যাভ্যাসের মধ্যে চেঞ্জ করা যায়। তো লাস্ট স্টেজ হচ্ছে আমাদের যেটা লিভার সিরোসিস হয়ে যায় এবং তখন লিভার একেবারে কাজ করা বন্ধ করে দেয়, ক্যান্সারের মতো মারণ রোগ চলে আসে। সুতরাং আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে এবং চেষ্টা করতে হবে এই লিভার ড্যামেজ হওয়ার আগে আমরা আমাদের প্রতিদিনের অভ্যেসগুলো যদি ঠিকঠাক রাখতে পারি, কিছু খাবার দাবার প্রতিদিনের ডায়েটে ইনক্লুড করতে পারি, তাহলে আমাদের ফ্যাটি লিভার আসবেই না। আর যদি আসে সেটাও কিন্তু আমরা একদম ঠিকঠাক করে নিতে পারি 100%। তো আসুন প্রথমে জানি আমাদের ফ্যাটি লিভার হয় কেন। অনেকেই বলেন আমি অ্যালকোহল তো খাই না, তাহলে আমার ফ্যাটি লিভার বা লিভার ড্যামেজ হলো কেন? অ্যাকচুয়ালি দেখুন, অনেক সময় আমাদের কিছু নিউট্রিশনের অভাব, ভিটামিনের অভাব থেকেও কিন্তু ফ্যাটি লিভার হয়। B12 কিছু ভিটামিনের থাকলেও কিন্তু ঘাটতি থাকলেও কিন্তু আমাদের ফ্যাটি লিভার দেখা দেয়। আর যেটা মেইন কারণ সেটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। আমরা ভীষণ বেশি পরিমাণে এমন কার্বসগুলো খাচ্ছি, রিফাইন্ড অয়েল খাচ্ছি, প্রিজারভেটিভ দেওয়া খাবার দাবার খাচ্ছি, তারপর ফাস্ট ফুড খাচ্ছি, জাঙ্ক ফুড খাচ্ছি। এই খাবারগুলো আমাদের প্রতিদিনের ডেইলি রুটিনের মধ্যে ভীষণ বেড়ে গেছে। তাছাড়াও অনেকেই বলতে পারেন আমরা রুটিন মেনটেন করি তাও ফ্যাটি লিভার। সেক্ষেত্রে দেখা যায় তারা হয় মুভমেন্ট তাদের কম, এক্সারসাইজ করেন না, আর না হলে স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো তাদের লাইফে অনেক বেশি, এগুলোও কিন্তু নির্ভর করে। তাছাড়াও দেখুন আজকালকার দিনে ভীষণভাবে পলিউশন চারিদিকে, এটাও কিন্তু তার একটা কারণ। তো এই কারণগুলো তো থাকবেই। তো সেখানে আমরা যদি আমাদের খাদ্যাভ্যাসটা ঠিক রাখতে পারি, আমাদের লাইফস্টাইলটা ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের এই লিভার ডিজিজ থেকে আমরা দূরে থাকতে পারবো। তো আসুন আমরা জেনে নিই কোন খাবারগুলো আমরা ডেইলি লাইফে ইনক্লুড করব। ফার্স্ট হচ্ছে নাম্বার 1 হচ্ছে ক্রুসিফেরাস ভেজিটেবল। ক্রুসিফেরাস ভেজিটেবল কোনগুলো? যেমন কলিফ্লাওয়ার, ব্রকোলি পাওয়া যায় এই শীতকালে। তো এই সব বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি এই জাতীয় জিনিসগুলো যদি আমাদের ডেইলি ডায়েটে ইনক্লুড করি, অনেকে বলতে পারেন আমাদের থাইরয়েড আছে, খাওয়া বারণ, কিন্তু কুকড খাবার এগুলো যদি আমরা রান্না করে খেতে পারি তাহলে কিন্তু সেখানে কোনো সমস্যা দেখা দেয় না।
নেক্সট আসি যে ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের লিভারকে টক্সিনগুলো ফ্ল্যাশ আউট করতে সাহায্য করে, সেটা হচ্ছে বিটরুট। আমরা ডেইলি বিটরুট খেলে 7 ডেজ যদি পর আপনি বিটরুটের জুস খান, তাহলে কিন্তু অনেক আপনার লিভার সুস্থ থাকবে, পুরো ফ্ল্যাশ আউট করে বের করে দেয় টক্সিনগুলো বিটরুট। নেক্সট আসি সাইট্রাস ফুড। সাইট্রাস ফুড আপনি ডেলি ইনক্লুড করুন, মুসাম্বি, অরেঞ্জ, লেমন, আমলা, এই ধরনের সাইট্রাস ফুডগুলো ডেলি যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের কিন্তু ফ্যাটি লিভারের সম্ভাবনা অনেক কম থাকে, আর যদি কারোর ফ্যাটি লিভার হয়েও থাকে সেটাও কিন্তু দূর করে ফেলতে পারেন। তারপর আসি অ্যাপেল। অ্যাপেল ফল তো আপনি খাবেন, কারণ বেশি করে ফ্রুটস ভেজিটেবল খেতে হবে, এবং তার মধ্যে যদি আপেলটা আপনি বেশি করে খান, এর মধ্যে যে ফাইবারটা থাকে সেটাও আমাদের লিভারে এই টক্সিনগুলো দূর করতে সাহায্য করে। ফলের মধ্যে আপেল কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট আসি হলুদ। আপনি সকালবেলা যে ডিটক্স জুস খান তাতে কাঁচা হলুদ ব্যবহার করতে পারেন। তাছাড়া গুড কোয়ালিটির হলুদ আপনি খাবারে ব্যবহার করুন। হলুদের মধ্যে কারকুমিন থাকে, যেটা কিন্তু লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে। তারপর আছে ড্রাই ফ্রুট, সিডস, এগুলো তো আমি বলেই থাকি, কারণ এর মধ্যে ফাইবার যেগুলো থাকে, ভিটামিন মিনারেলস গুলো তো আমাদের কাজে দিচ্ছে। তাছাড়া ফাইবার কি করছে, লিভারটাকে একদম তার ভেতরে যে টক্সিন গুলো থাকে রিমুভ করতে সাহায্য করে। গুড কোয়ালিটির বাদাম খান। তো এগুলো, আর কার্বস যখন খাবেন, মানে ভাত রুটি যখন খাবেন, সেই ভাতটা আমরা যদি ব্রাউন রাইস, আমরা অল্টারনেটিভ করে খেতে পারি। রোজ সাদা ভাত না খেয়ে একদিন ব্রাউন রাইস, একদিন মিলেট অল্টারনেটিভ করে যদি খাই, তাহলেও কিন্তু আমাদের লিভার অনেক সুস্থ থাকে। আর লাস্ট যেটা বলবো, এক্সারসাইজ মাস্ট। বডি নাড়ান। বডিকে যদি না মুভমেন্ট করেন তাহলে কিন্তু লিভারে ফ্যাট জমবেই। তাই ডেইলি আপনাকে 30 মিনিট নিজের জন্য রাখতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। বডি মুভমেন্ট না হলে আপনার লিভারে ফ্যাট জমবেই। আর স্ট্রেসকে দূর করতে গেলে আপনাকে তো একটু মেডিটেশন লাগবে, একটু প্রাণায়াম লাগবে, ব্রিদিং এক্সারসাইজ লাগবে। এই সবগুলো একসাথে কম্বিনেশনে কিন্তু আমরা লিভারকে সুস্থ রাখতে পারবো। তো লিভার সুস্থ রাখতে হলে পারলে তাহলে বুঝবেন আপনার বড় বড় রোগ আপনার চারপাশে আসতে পারবে না। সুতরাং এইগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে ফ্যাটি লিভার তো দূর হবেই, আর আপনার যদি ফ্যাটি লিভার নাও থাকে তাহলে সেই লিভার কখনোই খারাপ হবে না, ড্যামেজ হবে না, আপনি একটা সুস্থ জীবন পাবেন।